ইসলামকে কেন্দ্র করে গাজার আসর বসানোর জন্য না, ঠিক কিনা বলে? তারা দিন এনে দিয়েছে এখানে পুরুষ মহিলা একসাথে নাচানাচি করার জন্য না, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে সেই জন্য, ঠিক কিনা বলে? কিন্তু আফসোস হচ্ছে আজকে গোটা বাংলাদেশ জুড়ে যারাই দিনের প্রচার প্রসারক ছিল, যারা দিনের ধারক বাহক ছিল, তাদের মাজারকে কেন্দ্র করে আজকে গাজার আসর বসে পুরুষ মহিলার নাচানাচি হয়। ওই সারা বাংলাদেশ থেকে চুটে জল লাগা মানুষগুলো, চুলের ভিতরে জট লাগা মানুষগুলো, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, এই মানুষগুলো আইসা এই বাজারগুলোকে কেন্দ্র করে ওই অসৎ কাজকর্ম, অসামাজিক কাজকর্ম, দিন বিরোধী কাজকর্ম তারা করতে চায়, ঠিক কিনা বলে? এটার জন্য তাদের আত্মা কষ্ট পায়, এটার জন্য তাদের রূহ কষ্ট পায়। আমরা আসলাম ওনাদের দোয়া নেওয়ার জন্য, আইসা এমন কাজ করলাম ওনারা কষ্ট পায়, তাহলে এতে কি লাভ হবে না লস হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? না, যেহেতু সব নবী মিলে যা, আমার নবী একাইতা। একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, ওনার একটা উপাধি ছিল, তেনার মেজাজ ছিল জালালি, উনি ছিল গরম। আর ঈসা নবী, ওনার মেজাজ ছিল জামালি, উনি ছিলেন নরম। তাইলে আমার নবী কোন ভাগে পড়ল? আমার নবী যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম, ঠিক কিনা? যেখানে অসামঞ্জস্য, যেখানে বিকৃত রুচি, যেখানে নিয়ম বহির্ভূত কাজ, সেখানে আমার নবী গরম। আর যেখানে শান্তির সুবাতাস, সেখানে আমার নবী নরম, ঠিক কিনা বলেন? যেখানে অন্যায় বিচার, যেখানে জুলুম নির্যাতন নিপীড়ন, যেখানে অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলে, সেখানে আমার নবী বজ্র কঠিন। সেই সমস্ত কিছুকে দমন করার জন্যই নবী এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার যেখানে মানুষ শান্ত সুনিবিড়, সেখানে যেন নবী আনন্দের হেল্লোল, প্রতিটি হৃদয় যেন নবীর ছোঁয়ায়, নবীর স্পর্শে, নবীর চেতনায় সবাই যেন আনন্দের হিল্লোলে অবগাহন করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফিতরাতগতভাবে, জন্মগতভাবে, ন্যাচারালি আমার নবীজি, আল্লাহ বলছেন আপনাকে নরম করে বানানো হয়েছে। লিনতা লাহুম, আপনার মনটা সবার জন্য নরম। কেন নরম? ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে যদি আল্লাহ শক্ত করে বানাইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যদি আপনার মেজাজ গরম হইতো, তাইলে আপনার চতুর্পার্শ্বে আপনি একজন লোকও পেতেন না, একজন লোক আপনি পেতেন না আপনার সঙ্গী হিসাবে। সুতরাং আপনার মনটাকে নরম করে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি, এমন একজন নবী পেয়েছি যেই নবীর মর্যাদা সকল নবীর উপরে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীদের জন্য আলাদা গুণবাচক বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, আলাদা তিনটা। এই নবীর ব্যাপারে তিনি বলেছেন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। কত বড় বড় কথা দেখেন, সকল নবীদের ইমাম, পুরা জগৎবাসীর জন্য রহমত, এবং তিনি হলেন সমস্ত নবীর শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না, তিনটা অনন্য বৈশিষ্ট্য কোন নবীর সাথে যেটা নাই। আদম আলাইহিস সালাম আবুল বাশার, তিনি মানুষের আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তিনি জাতির পিতা। নূহ আলাইহিস সালাম, তিনি মানুষকে পরিত্রাণ দিয়েছেন মহা বন্যা প্লাবন থেকে। কিন্তু কারো ব্যাপারে এই তিনটা উপাধি নাই, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই তিনটা, এর প্রমাণ কি? আমি যে বললাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ কি?
নবী যখন ইমামুল মুরসালিন মানে কি সকল রাসূলের ইমাম, সকল রাসূলের কি বা কথা কয় না দেখি, সকল রাসূলের কি প্রমাণ কি? আল্লাহর নবী জারাতে মেরাজে গেলেন, বোরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি চলে গেলেন বাইতুল মাকদাস মসজিদে আকসার নিকটে। তিনি দেখলে অনেকগুলো ঘোড়া, অনেকগুলো গাধা, অনেকগুলো উট দেখা যায়, যাদেরকে চড়ে অনেক মানুষ এসেছেন। মাঝরাত কেউ জাগনা নাই, একেবারে পিনপতন নিস্তব্ধতা। গরুগুলো ঘুমিয়ে পড়েছে গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আল্লাহর নবী মসজিদে আকসার প্রান্তরে গিয়ে নামলেন। তিনি দেখলেন অনেক বাহন। নবী জিজ্ঞেস করলেন ওদের চড়ে কারা এসেছে? বলে ভেতরে গেলেই দেখবেন কারা আছে। আল্লাহ নবী মসজিদে আকসায় ঢুকলেন, তাকিয়ে দেখলেন কাতারে কাতারে মানুষ পূর্ণ, কোনো কাতারে একজন মানুষও দাঁড়ানোর জায়গা না। গোটা মসজিদটা মুসল্লিতে পরিপূর্ণ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত রাতে ওরা কারা? জিবরাইল, কাদের সামনে আমাকে নিয়ে এসেছো? এখানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদেরকে হাজির করে দেওয়া হলো। বলল যে ভাই ঠিক আছে, আমি দাঁড়াবো কোথায়? একটু তো জায়গা ভাই। এবার জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি কাতারে দাঁড়াইতে হবে না। আল্লাহ আপনাকে এই জন্যই এনেছেন, এতদিন কথার কথা ছিল আপনি ইমামুল মুরসালিন, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলগণের ইমাম। তাকিয়ে দেখেন কাতারে জায়গা নাই, কিন্তু ইমামের জায়গায় একটা মানুষও নাই। সুবহানাল্লাহ। কাতার একটা জায়গাও নাই, ইমামের জায়গায় একজন মানুষও দাঁড়ায় নাই। আল্লাহর নবী বললেন, কেন দাঁড়াইলো না? যা আদি পিতা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, সুলাইমান নবী আছে, সবাই থাকতে কেউ দাঁড়ায় না কেন? আজকে কারো জন্য এই জায়গা বরাদ্দ নাই। আপনি যতদিন শুনেছেন ইমামুল মুরসালিন, আজকে এর প্রমাণ হবে আপনি যে ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলগণরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনাকে আজকে ইমানের সার্থকতা প্রমাণ দেওয়া হবে। তাহলে আমার নবী ইমামুল মুরসালিন প্রমাণ আছে নাকি নাই? এবার আসুন, আমার নবী খাতামান নবিয়্যিন, তিনি সবার শেষ নবী। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা? আমাদের নবীর পরে আর নবী নাই। প্রমাণ আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বুঝলাম নবীর কথা। আল্লাহ ব্যাপারে কি বলেন? ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। পরন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকা হয়ে জমিনে পড়তেছে। আমার নবী বসে আছেন উটের পিঠে, গোধূলি লগ্ন, সূর্যের সোনালি রোদ আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কমেছে না বেড়েছে? আমার নবী অসুন্দর না সুন্দর? কথা কয় না অসুন্দর না সুন্দর? আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তার চুলগুলো ছিল কুকরানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, চুল তো নয়, মনে হয় যেন চুলের মাঝে মৃদু মন্দ ঢেউ দেখা যায়। আমার নবীর চুলগুলো ছিল ঢেউ খেলানো, আমার নবীর কপালটা ছিল চওড়া, আমার নবীর ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, আমাদের ভ্রু মাঝে ফাঁকা। আল্লাহর নবীর এই ভ্রুগুলো ছিল একসাথে জোড়া লাগানো। নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা গোলাপি রঙের গোলাপ ফুলের পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা গোলাপি পাতার মতো।
কখনো বা যখন নবী চোখের পলক ফেলতেন মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর ঠোঁটগুলা ছিল গোলাপি রঙের, নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। আল্লাহর নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। কখনো বা যখন মুচকে হাসতেন, তার দাঁত যখন বের হয়ে যেত মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী কখনো বা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো। মাসখানেক পরে মানুষ আবার যখন রাস্তায় আসতো, এসে ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করতো, ভাই এই এলাকা দিয়া নবী হেঁটে গেছে নাকি? কয়েক মাস আগে হেঁটে গেছে, তুমি বুঝলা কেমনে? আবার সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই 1 মাস আগেও যদি হেঁটে গেছে, আজকেও আমি হাঁটার সময় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই। যারা 1000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ ডেকে কয়, শোনো শোনো শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মানুষ, আমার নবী যে শেষ নবী প্রমাণ নিয়ে যাও। এন্তেকালের 81 দিন আগে দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল হজের দিন। ইহুদিরা কয়, এই আয়াত যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনতে পেরেছে, ইহুদিরা কয়, আমাদের গোটা তাওরাতে এমন একটা আয়াত নাই, সুবহানাল্লাহ, একটা আয়াত এমন আয়াত নাই, তোমরা এই আয়াতটা যেই পেয়েছো এত মর্যাদার আয়াত, এই আয়াতটা যদি আমাদের মুসার উপরে নাজিল হইতো, সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। আয়াতটা কি? ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীর 3টা উপাধি, কয়টা উপাধি বলছিলাম? তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? তিনি খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? তিনি রাহমাতুল লিল আলামিন, এটা এখনো প্রমাণের বাকি আছে না? সেই দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নবীর দিন এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? বুঝে শুনে বলতে হবে। ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে, ঘাটতি আছে, বেশি আছে? আরো সহজ করে বলি, এই যে এখানে 1 গ্লাস পানি, আপনাদের আজকের আয়োজনের যিনি সম্মানিত সভাপতি, যিনি সেই অজপাড়াগা থেকে আমাকে টেনে টেনে রাজধানীতে নিয়ে এসেছেন, আমি হয়তো আজকের আয়োজনের জন্য উপযুক্ত বক্তা না, আমি গ্রাম অঞ্চলে কথা বলি, তো উনি টেনে টেনে কেমনে কি টের পাইছে, টেনে টেনে হাজির করে দিয়েছে। তা এই যে আমি আসার পরে দিন যে পরিপূর্ণ, আপনারা কিন্তু স্বীকার করছেন, কম আছে? ইসলামের ভিতরে কি কোনো ঘাটতি আছে, বেশতি আছে? তো দিন তো পরিপূর্ণ। তো আমি এইভাবে উদাহরণটা দেই, এই যে এই গ্লাসে পানি আছে, এটা কি পরিপূর্ণ না কম আছে? কথা বলেন সবাই, পরিপূর্ণ না কম আছে? তাইলে এখানে কম আছে, এটাকে পরিপূর্ণ বলা যাবে না। পরিপূর্ণ মানে হচ্ছে এরকম সমান সমান, 1 ঢুক খেয়ে ফেললে কমে যায়, 1 কুশ দিয়ে দিলে পরে যায়, এটারে বলে সমান সমান, ঠিক কিনা বলেন? তো দিন কি এরকম কম, দিন কি একটু বেশি? তাইলে দিন হলো এইরকম 1 গ্লাস সাদা পানির মতো সমান সমান একটা ব্যবস্থা, এটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আফসোস কি জানেন, যদিও দিন পরিপূর্ণ আল্লাহ বলেছেন, আপনারা স্বীকার করেছেন, কিন্তু আমার দেশে দিনকে কেউ পরিপূর্ণ মানতে চায় না। এটার সাথে কেউ সংযোজন করে, কেউ এটা থেকে বিয়োজন করে, অনেকটা এইরকম। আমি যখন আসলাম, আমি আমজাদ স্যারকে বললাম, আপিল বিভাগের সম্মানিত বিচারপতি, আমি ওনাকে বললাম, স্যার আমি তো লম্বা সফর করে এসেছি, 1 গ্লাস পানি দেন দেখি। তো উনি যখন পানি দিতে গেছে, ওনার যারা স্টাফ
ওনারা বলতেছে স্যার পানি দেন কার জন্য? কই যে মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব কুমিল্লার এসেছে, তো উনি পানি চেয়েছে, এই জন্য পানি দিয়েছি। তোরা বলতেছে স্যার উনি এত বড় কুমিল্লা থেকে এসেছে, আপনি পানি দিচ্ছেন, একটা কাজ করেন, আমাদের এখানে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো উনি দিছে ট্যাং, আরেকজন আইনা দিছে চিনি, আরেকজন আইনা দিছে লাড়া। ঢাকাতে এটারে কি কয় এখন? একটু খেয়াল করে শুনতে হবে, একটু একটু ঢাকাতে এটারে কি কয়? আমার কথা কয় না দেখি। ট্যাং, চিনি এইসব দিলে এই সাদা পানিরে কি কয়? তা আমি আমদাদ ভাইয়ের কাছে কি এই পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে আমারে কি? আমি তো পানি চাইছিলাম, উনি আইনা দিছে আমারে শরবত। ১,৫০০ বছর আগে এক গ্লাস সাদা পানির মতো ইসলামটাকে আমার দেশে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ রুহ হাফজা দিছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ার জন্য তো বাংলাদেশের মানুষ এক পায়ে খাড়া, ঠিক কিনা কর? সুতরাং আমি চাইছি পানি, উনি দিছে শরবত। ১,৫০০ বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম যদি ইসলাম হয়, আমার দেশের মানুষগুলো ইসলামের নাম নিয়া কেউ এই ইসলামের সাথে গান লাগাইছে, হারমোনি লাগাইছে, তবলা লাগাইছে, মন যা চায় তাই করেছে। আমি বলেছি ইসলাম যদি মানতে চাও ১,৫০০ বছর আগের ইসলাম তোমাকে মানতে হবে। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং কারো মন মতো ইসলাম হবে না, মানতে চাইলে ইসলামের মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করতে চাই। আমরা তো বুখারী শরীফে লাকুম দিনুকুম আছে, এটাও বলে ফেলি। কোরআন শরীফের আয়াতকে নিয়ে বুখারী শরীফে ঢুকাই দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সব বুঝি, কিন্তু আমরা ইসলাম বুঝি না। আমরা সব বুঝি, আল্লাহর দ্বীন বুঝি না। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম যেমন এসেছে তেমন মানবো, নিজের মন মতো মানলে আর এটা ইসলাম থাকবে না, ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? এই নবীজি যে ১,৫০০ বছর আগে ইসলাম এনে দিয়েছেন, আর এটাকে ক্রমধারায় ক্রমে ক্রমে বংশ পরম্পরায় যুগের বিবর্তনে এই দিনকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যারা ভূমিকা রেখেছেন তারা হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা। এমনই একজন পীর মাশায়েখ ঘুমিয়ে আছেন আমাদের মাঝে, খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? তারা এই দিন এনে দিয়েছেন, তারা দিন এনে দিয়েছেন ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য, ইসলামকে কেন্দ্র করে গাজার আসর বসানোর জন্য না, ঠিক কিনা বলেন? তারা দিন এনে দিয়েছে এখানে পুরুষ মহিলা একসাথে নাচানাচি করার জন্য না, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে সেই জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস হচ্ছে আজকে গোটা বাংলাদেশ জুড়ে যারা এই দিনের প্রচার প্রসারক ছিল, যারা দিনের ধারক বাহক ছিল, তাদের মাজারকে কেন্দ্র করে আজকে গাজার আসর বসে, পুরুষ মহিলার নাচানাচি হয়। ওই সারা বাংলাদেশ থেকে চুটে জল লাগা মানুষগুলো, চুলের ভিতরে জট লাগা মানুষগুলো, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, এই মানুষগুলো আইসা এই বাজারগুলোকে কেন্দ্র করে ওই অসৎ কাজকর্ম, অসামাজিক কাজকর্ম, দিন বিরোধী কাজকর্ম তারা করতে চায়, ঠিক কিনা বলেন? এটার জন্য তাদের আত্মা কষ্ট পায়, এটার জন্য তাদের রূহ কষ্ট পায়। আমরা আসলাম ওনাদের দোয়া নেওয়ার জন্য, আইসা এমন কাজ করলাম ওনারা কষ্ট পায়, তাহলে এতে কি লাভ হবে না লস হবে? এটা আমাদের মনে রাখা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সময় খুব কম, এত কম সময়ের ভিতরে অনেকগুলো কথা বলা এটা স্বাভাবিকভাবেই কঠিন। সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না এত সহজে, সহজ বলা অনেক কঠিন। এজন্য আমি শেষের দিকে চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তাইলে নবীর 3টা উপাধি, কয়টা? কথা কয় না দেখি, কয়টা? তাহলে 2টা আমরা প্রমাণ সহ বললাম, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আল্লাহর নবী যে বছরে দুনিয়াতে আসলেন, এবছর নিয়ম ছিল, তৎকালীন জমানায় মক্কায় নিয়ম ছিল, সম্ভ্রান্ত বংশের মহিলারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেন না। ওই জমানায় সম্ভ্রান্ত বংশ ছিল কোরাইশ, উমাইয়া, কেনান, বনু তামিম, বনু হাশিম, বিভিন্ন বড় বড় গোত্র ছিল। তারা নিজের স্ত্রীর দুধ বাচ্চাকে খাওয়াইতেন না, মা তার সন্তানকে দুধ খাওয়াতেন না। তাইলে খাবে কি? মক্কার পাশে একটা শহর ছিল,
শহরটার নাম হলো তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা মক্কায় ঢুকতো, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা ফিরাত দেয়া যাইত, ঠিক কিনা? এটা ছিল তৎকালীন সিস্টেম। তো নবী যে বছর জন্মগ্রহণ করলেন, এবছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো। আরো সহজ করে বলি, মনে করেন যাত্রাবাড়ি থেকে রওনা করেছে, আসবে হাইকোর্টে। তায়েফ থেকে রওনা করছে, আসবে মক্কায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশের তুলনায় আমি কোত্থেকে বললাম রওনা দিছে, কোত্থেকে? আমার কথা কয় না, দেখি কোত্থেকে রওনা দিছে। আসবে কোথায়? হাইকোর্টে। এখন যাত্রাবাড়ি থেকে একদল মহিলা রওনা দিছে, হাইকোর্টে আসবে, অর্থাৎ তায়েফ থেকে রওনা দিছে, মক্কায় আসবে। এখন যাত্রাবাড়ি থেকে রওনা দেওয়ার পরে সায়েদাবাদ আসার পরে একজন বলতেছে, এই আমাদের সাথে তো একজন নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। কয় কে ছিল? ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা নাই। যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদ আসতে আসতে হালিমা নাই। এখন সায়েদাবাদ বাস স্ট্যান্ডে ওরা অনেকক্ষণ দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, আমরা কি হালিমার জন্য অপেক্ষা করব? একসাথে রওনা দিছি, ওরে ফালাইয়া যাই কেমনে, চলো একটু অপেক্ষা করি। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, ওরা আর আসে না, হালিমা আর আসে না। এবার ওরা সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের দিকে রওনা করেছে। হাইকোর্ট আসছে, আইসা দেখে কার বাড়ি, কার বাবা আমেরিকা থাকে, কার বাবা ব্রিটেন থাকে, জার্মানিতে থাকে, কার বাবা বড় ব্যবসায়ী, কে সচিব, কে আমলা, কে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, কারা টাকাওয়ালার মালিক। এইরকম দেখে দেখে সবগুলো বাড়ি থেকে বাচ্চাগুলা নিয়ে ওরা রওনা করেছে। রওনা করে ওরা গুলিস্তান গেছে। কই গেছে? মা কথা কথা দেখি, কই গেছে? গুলিস্তান। গুলিস্তান যাওয়ার পরে তাকাইয়া দেখে বঙ্গভবনের পশ্চিম পার্শ্বের রাস্তা দিয়া একজন মহিলা আসতে আছে। তাকাইয়া দেখে হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তা হালিমা যখন আসতেছে, বাকি তারা তখন আমার কথা কথা তারা যাইতেছে। বাকি সবাই কই কি করতেছে? সবাই বলতে হবে তো, বাকি সবাই। হালিমা আসতেছে। হালিমার সাথে দেখা হলো বঙ্গভবনের পশ্চিমের রাস্তায়। হালিমা জিজ্ঞেস করতেছে, এই তোমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে আসছো? তোমার জন্য অপেক্ষা করবো? সায়েদাবাদ তোমার জন্য অনেকক্ষণ দাঁড়াইছি, তোমার কোনো খবর নাই। এমন একটা দুর্বল উট নিয়ে রওনা দিছো, উটের উপর উঠছো আবার 3 জন। হালিমা তোমার স্বামী, তোমার বাচ্চা আব্দুল্লাহ। হালিমার বাচ্চার নাম কি? আব্দুল্লাহ। 3 জন উঠছো, তো তুমি পারো না, আমার দোষ কি? এই জন্য আমরা কি করলাম, এই তোমাকে ফেলে চলে আসছি। তাই নাকি? কহ বাচ্চা সব নিয়ে আসছো? কয় হাইকোর্টের কাছে আর বাচ্চা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব বাচ্চা নিয়ে আসছো, আর কি একটা বাচ্চাও নাই? এবার ওই হালিমার যারা বান্ধবী ওরা বলতেছে, একটা বাচ্চা আছে, বাচ্চাটা ইয়াতীম, তার আব্বা নাই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। হালিমা ছিল বাস্তববাদী মহিলা, হিসাবী মহিলা। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, যেই বাচ্চার বাপ নাই সে টাকা দেবে কোত্থেকে? চলো ফেরত চলে যাই, আবার আমাদের কপালে বাচ্চা নাই। হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম। তিনি বললেন, আসছি যখন চলো চলে যাই। গুলিস্তান থেকে আর হাইকোর্ট কত দূর জায়গা, আসছি যখন দেখে যাই, পছন্দ হলে নেব, নাইলে নাই। এবার ওরা আসলো, এসে শুনলো, জিজ্ঞেস করলো কাবার কিনারে। তাকাইয়া দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যেমন আপনাদের যিনি ইমাম হাইকোর্ট মাজার সামনে দাঁড়িয়ে আছে। ওনারে দেখা জিজ্ঞেস করলো, ভাই এখানে নাকি মোহাম্মদ একটা ছেলে আছে, বাবার নাম মরহুম আব্দুল্লাহ, ঘরটা কোনটা? উনি দেখাই দিলেন, ওই যে কাবার কেনারে ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘর মা মেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার বাচ্চা আব্দুল্লাহ 3 জন মিলে ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ছিলেন ভদ্র মহিলা। তিনি ডাক দেয়া কয়, স্বামী আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে আপনি একটু বাইরে দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না, কারণ এই মহিলার স্বামী নাই। একজন মহিলার ঘরে একজন পুরুষ যাওয়া ঠিক হবে না, আপনি বাইরে দাঁড়ান, আমি একটু যাই। হালিমার স্বামী বলল, ঠিক আছে। আব্দুল্লাহকে নিয়ে হালিমার স্বামী দাঁড়িয়ে রইলেন। এবার হালিমা আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে কে? বাইরে দাঁড়াই আমারে সালাম দেয়। কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। আমেনা ডাক দেয়া কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মহিলা আসলো, বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, আমি বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম। কেউ তো আমার জিজ্ঞেস করলো না, গো হালিমা তোমার বুঝি মায়া লাগছে গো? ও হালিমা, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেনা সনপেট বসে আছে, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। কুলের ভিতরে ছোট্ট শিশু, মুখটা ঢাকা। হালিমা ডাক দেয়া পাবে না, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটারে দেখতে মন চায়, তুমি একটু দেখাই দাও। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে? রুমাল দিয়ে ঢেকে রাখলে, তুমি তো রুমাল দিয়ে ঢেকে রেখেছো, দেখবো কেমনে? এবার আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই নিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমার জীবনেও আমি আর একটাও দেখি না। এত সুন্দর মানুষ হয় এটা আমার জানা ছিল না। আবার দুনিয়ার মানুষ কি কয় শোনো, কবি সাহিত্যিক ঐতিহাসিক মুফাসসির মুহাদ্দিস সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলো এমন বাচ্চা আর দেখো নাই। শুনো শুনো শুনো, তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কেমনে? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। হালিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি, আমি দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি চিন্তা করলাম আমি তো বাচ্চা দেখি, বাচ্চা তো আমারে দেখে না। আমি মনে মনে চাইছিলাম সে চোখ দুইটা খুলুক, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, আমার মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। এবার বাচ্চাটা চোখ খুললো, আমার দিকে অপলক নয়নে তাকালো। আমি তো আগেই তাকিয়ে আছি। অনেকক্ষণ তাকানোর পরে ঠোঁটের কোনাটা বাঁকা করে ছোট্ট বাচ্চাটা আমার দিকে তাকায় একটা হাসি দিল। আমার মনে হইল বাচ্চার হাসির সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি অস্থির হয়ে গেলাম, এমন হাসি যেন বুকটা জোরে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী ও স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা না ছাড়া আমি যাব না, এই বাচ্চা আমার লাগবেই লাগবে। সে আমার কলিজা দুইটা ভাগ করে ফেলেছে। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে গেলেন, বললেন আমেনা আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। আমেনা কয় হালিমা গো, এটা কিন্তু একটা আজব বাচ্চা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চাটা 10 মাস 10 দিন আমার পেটে ছিল। খোদার কসম, মায়ের গর্ভে সন্তান আসলে মায়ের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল, আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। মানুষ যখন সন্তান প্রসব করে বেহুশ হয়ে যায়, মানুষের সেন্সলেস হয়ে যায়, কিন্তু এই মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা গো, আমার মনে বড় দুঃখ, আমার মোহাম্মদের আব্বা নাই, জন্মের পরে তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই। খোদার কসম, আমার মনটাতে বড় দুঃখ, বাচ্চাটারে দেখলে আমার বড় মায়া লাগে, একটা খেলনাও কিনে দিতে পারলাম না। আমি খেলনা কিনা দিতে পারি নাই, আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে নড়ে না, না খাওয়াইলো আমার মোহাম্মদ কাঁদে না।
এই মোহাম্মদকে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ওয়াশরুমে ঢুকেছি গোসল করার জন্যে। হঠাৎ করে টের পাইলাম ঘরে কে যেন নড়াচড়া করে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না, ঘরে কে নড়াচড়া করে। আমি জানালা খেলে উকি মেরে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ছুটতেছে, কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখলাম আমি যে খেলনা কিন্না দিতে পারি নাই, আমার মাওলা আমার আল্লাহ আকাশের চাঁদ আর আকাশের তারাগুলাকে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমরা সেই নবীর উম্মত। নবীর তো মর্যাদা আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়া লাগবে। নবীর অমর্যাদা হয়, নবীর অসম্মান হয়, নবীর বেয়াজ্জতি হয়, এমন কোনো কাজ নবীর উম্মত করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আজকে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে এই বাংলাদেশ যখন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, নতুন করে যখন আবার সূর্য হেসেছে পূর্ব আকাশে, প্রাণের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে, রাগ সাগর রক্তের বিনিময়ে নতুন করে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেলাম, আজকে এই প্রথম রবিউল আউয়ালে আবার সিদ্ধান্ত নিতে হবে। 53 বছর, 71 থেকে 24, 53 বছর যা গেল, এই দিন আর ফিরে আসবে না। কিন্তু যেদিন আমাদের সামনে খোদার কসম এই রক্তের সাথে বেঈমানি হবে, মানুষ যদি আবার আগের মতো জিন্দেগি করে, ঠিক কিনা বলো? সুতরাং অফিসগুলো চলবে সুদ ঘুষ মুক্ত, আইন আদালত চলবে ন্যায় নীতি ইনসাফের উপরে, তাহলে এই স্বপ্ন বাস্তবায়িত হবে। আমার সোনার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা দেখতে চাই, ঠিক কিনা বলো? সুতরাং সকল জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচারের শেষে আমরা আবার নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই হবে সোনার বাংলা, ঠিক কিনা বলো? যেদিন গেছে, একেবারেই গেছে, মসজিদের মেম্বারগুলো থেমে গেছিল কোরআনের আলোচনা থেকে, মাহফিলের মঞ্চগুলো স্তব্ধ হয়ে গিয়েছিল, একটা রেস্ট্রিকশনের কারণে দ্বীনের কথাগুলো বলতে পারিনি। আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিশ্বাস করি দ্বীনের উপরে অটল অবিচল থাকলে মামলা হয়, হামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়। আজকে সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। এই সিদ্ধান্ত নিতে পারা, এটাই হচ্ছে বাস্তবতা। আসুন নতুন সূর্য উদয়ের পরে, নতুন করে স্বাধীনতার পরে, নতুন রবিউল আউয়ালে আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমাদের জীবনকে রাঙিয়ে নেই। সবাই মিলে গর্জে উঠি, সবাই মিলে জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। দোয়া সবার জন্য দোয়া করি। দেখা হবে কোনো এক মাহফিলের ময়দানে, কথা হবে কোনো এক মঞ্চে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক এক করে অনুষ্ঠানের ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা।
আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনা আশিক হইয়া যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দরবারে হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর সংলগ্ন মাজার সংলগ্ন সুপ্রিম কোর্ট মসজিদ এর ভেতর সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজুদ ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মন থেকে যে মানুষটিকে ভালোবাসি মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সম্মানিত সভাপতি আপিল বিভাগের মাননীয় বিচারপতি
এস এম আমদাদুল হক সাহেব, উপস্থিত হয়েছেন অন্যান্য বিচারপতি বৃন্দ। নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় নাম নিতে পারলাম না, দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত আছেন এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী, উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত মসজিদের অভ্যন্তরে আজকের আয়োজনে এলাকার, বিশেষ করে বাংলাদেশের রাজধানী খোদ ঢাকার প্রাণ কেন্দ্রে যিনি এই মসজিদে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার তৌফিক আদায় করেছেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকের এই দিনটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, প্রায় ১৫০০ বছর আগে এমনই দিনে নবীজি দুনিয়াতে তার শরীফ এনেছেন এবং আবার এমনই দিনে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের গুনাহ থেকে মুক্ত রেখে যিনি এই যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায়, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, নবীদের মাঝে যিনি সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, সব নবীরে সব দিলেন। আমরা যারা আখির জামানার নবীর উম্মত, আমাদের জানতে মন চায় মাওলা ও রব্বে কারীম সবাইকে সব দিলেন, আমাদের নবীকে কি দিলেন জানতে মন চায়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরিয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ আলাইহিস সালাম কোন একটা মসজিদে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো মসজিদের উপরে থেমে যেত, অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখত। মসজিদ
মসজিদের উপরে পাখিগুলো কেন থেমে আছে? সবাই খেয়াল করে দেখতো মসজিদে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো মসজিদের ছাদের উপরে বসে মধুর তেলাওয়াত শুনে। সমুদ্রের বেলাভূমিতে বসে বসে পড়ন্ত বিকেলে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের ওই মাছগুলো একেবারে কিনারে চলে আসতো, ঘাড় কাত করে মাটির সাথে মিশিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতো। তাইলে দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ওই আকাশের পাখি আর সমুদ্রের মাছ দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য আসতো। আর আমার নবী যখন রাতের আধারে চুপি চুপি দরজা বন্ধ করে মক্কা মুকাররমায় তেলাওয়াত করতেন, যারা নবীর চরম পরম দুশমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, সব কাফেরেরা ধর্ম মানে নাই, আল্লাহকে আল্লাহ মানে নাই, নবীকে নবী মানে নাই, দিনকে ইসলামকে দিন মানে নাই। অথচ আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, রাতের আধারে নবীর ঘরের কিনারে চুপি চুপি তার তেলাওয়াত শুনতেন। কখন ফজর হয়ে যেত তাদের খবর ছিল না, এমনি ভাবে নবীর তেলাওয়াত শুনতেন কাফেরেরা ও মুসলমান। তাইলে আমরা জানলাম সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। আমরা জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, আপনি আমার নবীকে কি মর্যাদা দিয়েছেন একটু বলে দেন দেখি। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তুমি যখন সূরা ফাতিহা পড়ো, তুমি কি ভুলে গেছো কি পড়ো? তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত যত জগৎ আছে সব রবের, তিনি সব জগতের তিনি হলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা। এবার আল্লাহ দেয়া কয়, বান্দারে হাইকোর্টের মাজারে তোমরা যারা 17 তারিখে এই মাহফিলের ভিতরে হাজির হয়, 16 তারিখে 16ই সেপ্টেম্বর ঈদ মিলাদুন নবী উপলক্ষে যারা হাজির হয়েছে, শুনো, মন দিয়ে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে নবী পাঠালেন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা জানতে চাও নবী কি হিসাবে পাঠাইলেন? আমি রব, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহর রব, তত জায়গায় আমার নবী হইলেন রহমত। আমরা কোরআনের ভিতরে ঢুকি, তাকিয়ে দেখি কোরআনে আল্লাহ কি কয়। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির وما أرسلناك إلا رحمة للعالمين। এই আয়াতটার মাঝে এমন মধুমাখা, আয়াতটা পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার সবাই মজা করে, একেবারে নিবেদিত প্রাণ হয়ে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে আসুন আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা নাই আমার নবী রহমত না। আমরা জানতে চাইলাম মাওলা আপনার নবী কি রহমত? কারো প্রমাণ আছে কোরআনুল কারীমে। আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.